আগের ভিডিওতে তো তোমরা দেখছোই যে আমরা নূরজাহান রোডে হচ্ছে খেতে গেছিলাম। তো আমরা সেদিন নিছিলাম হচ্ছে নূর ফুড কর্নার থেকে সাব স্যান্ডউইচটা যখন ওরা মেক করতেছিল আমার মেকিং প্রসেস দেখেই ক্ষুধা লেগে গেছিল। কারণ হচ্ছে স্ট্রিট ফুডের এই বিষয়টা আমার খুবই ভালো লাগে যে বাইরে থেকে ফুড মেকিংয়ের ফুল প্রসেসটা দেখা যায় আর হাইজিন মেনটেন করে ওরা অনেক সুন্দরভাবে সাব স্যান্ডউইচটা বানাইতেছিল, এটা দেখেই আমার অনেক ভালো লাগতেছিল। তো এখানের সাব মেকিং প্রসেসটা আমার টাউন হলের থেকে একটু অন্যরকম লাগছে, প্লাস ইউনিক লাগছে। কারণ হচ্ছে ওরা দুই ধরনের সস ইউজ করলো, হোয়াইট সস অ্যান্ড টমেটো সস। তারপরে হচ্ছে ওরা কিমা করা চিকেনটা এখানে দিল। বাট এখানে আমার অনেক ভালো লাগছে যে বিষয়টা, চিকেনের কোয়ান্টিটিটা ওরা হচ্ছে এই প্রাইসে 120 টাকা ছিল এটার প্রাইস, 120 টাকার প্রাইসে এত চিকেনের কোয়ান্টিটি আমি অন্য কোথাও সাব স্যান্ডউইচ খাওয়া পাইনি। তো এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি জাস্ট ওর্থ ইট। তারপরে হচ্ছে ওরা চিজ দিল, তারপরে সালাদ দিল। তো এটা হচ্ছে ওদের ফুল সাব মেকিং প্রসেস। তো ওদের যে সাব স্যান্ডউইচের ভিতরের যে ইনগ্রিডিয়েন্টসের কোয়ান্টিটি এটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো এবার হচ্ছে টেস্ট করার পালা, যে ওদের দেখতে যেরকম কোয়ান্টিটিটা অনেক বেশি লাগতেছে প্রাইসের তুলনায়, একদম পারফেক্ট মনে হইতেছে, সেই তুলনায় হচ্ছে ওদের টেস্টটা কেমন হয়। তো সার্ভ করার পরে হচ্ছে দেখতেই অনেক জুসি লাগতেছিল। তারপরে হচ্ছে এক একটা বাইট যখন আমি দিতেছিলাম ভিতরে মনে হচ্ছে টেস্ট ব্লাস্ট করতেছে, জাস্ট চিকেন চিজ সস একদম ভিতরে মনে হয় ব্লাস্ট করতেছিল। আর সালাদও ভিতরে মনে হইতেছিল কি ওরা যে শুধু গাজর ইউজ করছে এটাই পারফেক্ট। নর্মালি সালাদ হিসেবে আমি পেঁয়াজ বাঁধাকপি আরও অন্যান্য সাব স্যান্ডউইচে অন্যান্য জায়গায় ইউজ করতে দেখছি, বাট এইখানে ওরা যে শুধু গাজর ইউজ করছে এটাই আমার কাছে মোর দ্যান পারফেক্ট মনে হয়েছে। জাস্ট বিলিভ মি, এত মজা ছিল এই সাব স্যান্ডউইচটা। আমি সবাইকে বলবো নূর ফুড কর্নারের সাব স্যান্ডউইচটা একবার হলেও ট্রাই করতে। আমি তো একদম 10 on 10 দিব এটাকে রেটিং যদি করি। এরপরে রাস্তার অপোজিটে কিছু ডেজার্ট আইটেম ট্রাই করার জন্য আমরা এই হাবিবি মিঠাই শপে চলে গেছিলাম। তারপরে দেখো এখানে সবাইকে ওয়েলকাম করার জন্য সে কি ড্যান্স দেখাইতেছে। তো এখানে হচ্ছে বাইরেই ওদের মেনুটা টানানো ছিল যাতে বাইরে থেকে সিলেক্ট করা যায়, বাট তারপরও আমি ভিতরে গিয়ে দেখে চাচ্ছিলাম সিলেক্ট করতে যে কি খাওয়া যায়। পরে ভিতরে হচ্ছে অনেক ধরনের সুন্দর সুন্দর ডেজার্ট আইটেম ছিল, কাঁচা গোল্লা ছিল, রসমালাই ছিল, জাফরানি ভোগ ছিল, তারপরে আরও অনেক পদের আর কি মিষ্টি আইটেম টাইপের ছিল, লাড়ু ছিল, লাড়ুর মধ্যে আবার 3-4 পদের নাড়ু ছিল, কমলা ভোগ ছিল। তো এটা এখানে হচ্ছে অনেক আইটেম ছিল, বাট আমরা নিছিলাম হচ্ছে রসমালাই। আমার কেন জানি খুব রসমালাই খাইতে মন চাইতেছিল, পরে হচ্ছে রসমালাই নিয়ে নিছি। এজন্য এমনিতে রসমালাইয়ের টেস্টটা অনেক ভালো ছিল, কারণ হচ্ছে মিষ্টির পরিমাণটা একদম পারফেক্ট ছিল, বেশি মিষ্টি মনে হইতেছিল না। কিন্তু রসমালাইয়ের যে ঝোলটা ওইটা আমার কাছে অনেক হচ্ছে পাতলা লাগতেছিল, এটার আর একটু ঘন হইলে ভালো হইতো। তো এই ছিল সেদিনের সব খাবারের ফুড রিভিউ। আমার পিছনের দিক থেকে একটু বিনোদন নাও তোমরা। চলে আসবো আমি নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হেলদি অ্যান্ড হাংরি উইথ ফুডিজ আরিয়া। আজকের মতো আল্লাহ হাফেজ।